হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে মেথডটি আপনাদেরকে শিখাবো, এটা যদি আপনি অ্যাড্রেসটাতে কাজ করেন তাহলে আপনার জন্য এই মেথডটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্লগার সাইটের মধ্যে একটা জিবি অফারের একটা ডেমো ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই ধরনের ডেমো ডিজাইন আপনি করে দেখাবো। আপনি এই ডিজাইন কিভাবে করবেন সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাডস্টার ইনকাম বাড়াতে পারবেন এবং আপনার ব্লগার সাইটের মধ্যে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনার তো অবশ্যই অ্যাডস্টারতে অ্যাকাউন্ট আছে এবং কি ব্লগার সাইটের মধ্যে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনাদেরকে বেশি কিছু বোঝানোর কোনো প্রয়োজন হবে না। আপনারা আশা করি সহজে বুঝতে পারবেন। আর যাদের ব্লগার সাইটের মধ্যে অ্যাকাউন্ট নেই, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন। ব্লগার সাইটের মধ্যে কিভাবে আপনি ব্লগ সাইট তৈরি করবেন সেটা দেখে নেবেন। তো আমরা মূলত আজকের এই ভিডিওতে আমাদের ব্লগ সাইটের মধ্যে থিমের জায়গায় আমরা এখানে একটা কোডিং ফাইল বসাবো। এই কোডিংয়ের মধ্যে আমাদের জিবি অফারের ডিজাইন করা থাকবে। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এবং কি আপনি দেখতে পারবেন। তো এখানে যে কোডিং আছে, এই কোডিংয়ের মধ্যে আমাদের কিন্তু মূলত অ্যাড বসাতে হবে, যে অ্যাডগুলি আমরা মূলত অ্যাডসটা থেকে নিব, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে কোডিংটা বসাচ্ছি, তারপর আমি এখান থেকে কী করব, এটাকে সেভ করব। সেভ করে এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এখানে কিন্তু সম্পূর্ণ আমি এখানে কোডিংটা আমি আপনাদের জন্য দিয়েছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এখান থেকে শুধু আপনাকে দুইটি কাজ করতে হবে, এখানে দুইটি অ্যাড বসাতে হবে এবং কি আপনি এখান থেকে যে ব্লগার সাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আপনি অ্যাড্রেসটার মধ্যে মনিটাইজেশন করতে হবে, ঠিক আছে? অ্যাড্রেসটা দিয়ে এটাকে মনিটাইজ করতে হবে, এরপর আপনার ইনকামটা মূলত হবে। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে যে কোডিংটা আমরা এখানে পেস্ট করছি এটাকে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার জন্য উপরে যে বাটন আছে, এখান থেকে বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা ব্যাকে আসব। নিচ থেকে ভিউ ব্লগের মধ্যে ক্লিক করলে এখানে আপনার ডিজাইনটি আপনি দেখতে পারবেন। এখানে উপরে মূলত একটা বক্সের মধ্যে এখানে ছবি অ্যাড করতে হবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো ছবি অ্যাড করতে পারেন। ছবি কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছবি অ্যাড করার জন্য অবশ্যই ছবির একটা কোডিং লাগবে, যার মাধ্যমে আমরা কোডিংটা বসালে এখানে অটোমেটিকলি এখানে ছবি মানে ইমেজটি শো করবে, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করতে হবে, এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসে এখান থেকে যে নিউ পোস্ট আছে, নিউ পোস্টের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা এডিট HTML, যে এখানে বাম পাশে একটা কলম আইকন আছে, আমরা কলমের মধ্যে ক্লিক করে HTML ভিউর মধ্যে ক্লিক করব। ওকে, দেন এখানে কিছু কয়েকটা কোডিং আছে, এটাকে আমরা এখান থেকে রিমুভ করব। ওকে, রিমুভ করার পর এখান থেকে আপনাকে ইমেজটা সিলেক্ট করতে হবে, যে ইমেজটি আপনার সাইটের মধ্যে রাখতে চান, ডিজাইনের মধ্যে রাখতে চান, ঠিক আছে? তো এখান থেকে আমি গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করছি এবং এখান থেকে আমাদেরকে কিন্তু কোডিংটা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা পুরো কোডিংটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা কোডিংটা কপি করে নিব। ওকে, দেন আমাদের এখন কাজ হলো কি, আমরা এই কোডিংটা আমাদের থিমের মধ্যে বসাবো। ব্যাকে আসার পরে এখান থেকে এডিট HTML এর মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে টাইটেল আছে, টাইটেলের উপরে আমরা এটাকে বসাবো, ঠিক আছে? টাইটেল ফ্রি ইন্টারনেট বোনাসের যে টাইটেল আছে এখানটার উপরে আমরা এটাকে বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের ইমেজটি একবার উপরে শো করবে। তো এখান থেকে আমি সেভে ক্লিক করছি এবং এখান থেকে আমরা আবার ভিউ ব্লগের মধ্যে ক্লিক করলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখন কিন্তু আমাদের ব্লগ সাইটের মধ্যে কোনো প্রকার অ্যাড শো করতেছে না। আমাদের প্রথম মনিটাইজ করতে হবে। মনিটাইজ করার জন্য এখান থেকে আমাদের ব্লগ সাইটের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমাদেরকে আসতে হবে অ্যাড্রেসটার মধ্যে। অ্যাড্রেসটার মধ্যে এসে আমাদের ব্লগ সাইটকে মনিটাইজ করতে হবে, তারপরে আমাদের ব্লগ সাইটের মধ্যে অ্যাড শো করবে। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। প্রথমে এখান থেকে বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন ওয়েবসাইট, ঠিক আছে? তো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ওয়েবসাইটকে অ্যাড করতে পারবেন। তো এখানে ডান পাশে দেখবেন একটা অপশন আছে অ্যাড ওয়েবসাইট। তো এখান থেকে অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এখানে প্রথমে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখানে উপরে বসাতে হবে। তো এখান থেকে আমাদের যে লিঙ্কটা আমি কপি করলাম একটু আগে, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। লিঙ্কটা বসানোর পর এখান থেকে আপনাকে লাস্টে কম পর্যন্ত রেখে বাকিগুলো এখান থেকে কেটে দিতে হবে। তারপর এখান থেকে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ধরেন সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে আমি সিলেক্ট করলাম। ওকে, এরপর নিচে এখান থেকে আপনার ব্লগ সাইটের মধ্যে কোন ধরনের আপনি অ্যাড বসাতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে প্রোফাউন্ডার অনেক ধরনের অ্যাড আছে, ব্যানার অ্যাড আছে, সোশ্যাল বার আছে, ঠিক আছে? এখান থেকে আপনি যে অ্যাডটা নিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে কয়েক মিনিটের মধ্যে এখান থেকেই আপনার ব্লগ সাইট অ্যাড হয়ে যাবে অ্যাড্রেসটার মধ্যে, ঠিক আছে? এখানে বলতেছে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করার জন্য। তো আমরা এখান থেকে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এখন বর্তমানে কিন্তু আমাদের ব্লগ সাইটটি এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো 1 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর এখান থেকে আমাদের কিন্তু ব্লগ সাইটটি
অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু অপেক্ষা করতেছি এবং একটু পর আমরা এখান থেকে রিফ্রেশ করব, তাহলে দেখতে পারবো আমাদের এই ব্লক সাইটটি এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, রিফ্রেশ করার পর আমাদের দেখতে পাচ্ছি ফোল্ডার এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে আমরা প্রথমে কোডিংটা আমরা এখান থেকে কোড কপি করব, তারপরে আমাদের ব্লক সাইটের মধ্যে এটা আমরা বসাবো, ঠিক আছে? তো প্রথমে এখান থেকে আমরা যদি এখানে ডান পাশে দেখি, এখানে গেট কোড নামে একটি অপশন আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে গেট কোডের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে কপি কোডের মধ্যে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, আপনি এভাবে করে 2 থেকে 3টা অ্যাড আপনার সাইটের মধ্যে বসাতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে শুধুমাত্র প্রথমে একটা দেখাচ্ছি ফোল্ডার, এখান থেকে আমরা গেট কোড থেকে আমরা কপি করলাম এবং আমাদের ব্লক সাইটের মধ্যে এখান থেকে আমরা প্রবেশ করব। ব্লক সাইটের মধ্যে গেলে এখান থেকে আমরা থিমের মধ্যে ক্লিক করব। ওকে, সরি, এখান থেকে লেআউটের মধ্যে আপনার কোনো কাজ নেই, আপনাকে এখানে সম্পূর্ণ কাজ করতে হবে থিমের মধ্যে, ঠিক আছে? তো মূলত সবাই কিন্তু লেআউট থেকে অ্যাড বসায়, ঠিক আছে? আমরা এখন আপনাদেরকে থিমের মধ্যে গিয়ে অ্যাডগুলো বসিয়ে দেখাবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে থিমের মধ্যে ক্লিক করব। লেআউটের মধ্যে এখানে ক্লিক করলে কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের বসাতে হবে থিমের মধ্যে, ঠিক আছে? আমি আপনাদেরকে বারবার বলতেছি, এখানে আপনাদেরকে কোনো প্রকার লেআউটের মধ্যে কাজ নেই, ঠিক আছে? সব কাজ এখানে থিমের মধ্যে হবে। তো আমরা এখান থেকে থিমের মধ্যে ক্লিক করে এডিট থিমের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আপনি যে কোনো জায়গায় কোডিংটা আপনি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ব্লকসের মধ্যে অ্যাড শো করবে। যেরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ব্লকসের মধ্যে অ্যাড শো করতেছে, ফন্ডার এবং কি ব্যানার অ্যাড শো করতেছে। আমি এখান থেকে 2টা অ্যাড বসাইলাম, দুটোটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এই সিস্টেমে কিন্তু অ্যাডগুলো আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে? যদি কারো কিছু বুঝতে অবশ্যই অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন।